সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে ডেইলি ক্যাম্পাসের যে শিরোনাম ছিল সেখানে আমরা দেখেছি যে বদলি প্রত্যাশী শিক্ষকদের জন্য দুঃসংবাদ এবং সেই পুরো সংবাদটা আমি পড়ে দেখলাম যে সেখানে মাওসি সহ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন যে অ্যা যে নীতিমালা আছে এবং প্রতিষ্ঠান প্রধান থেকে সহকারী প্রধান এই শিক্ষকদের যে তথ্য সেগুলো ইনপুট না দেওয়া পর্যন্ত নাকি তারা বদলি দিতে পারছেন না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন অজুহাত দেখাচ্ছেন আপনারা, এটা কিন্তু আসলে বদলি প্রত্যাশী শিক্ষকদের একটা আবেগ ইমোশন নিয়ে আপনারা খেলা করছেন এবং এখানে বদলি প্রত্যাশী শিক্ষকদের সাথে এক প্রকার প্রতারণামূলক কাজ করছেন আপনারা। আমি বলতে চাই যে আপনারা যদি এই ৪ বছরেও যদি আপনারা এই বদলিটা কার্যক্রম শুরু করতে না পারেন, তাহলে আপনারা কেন এই এমপিও নীতিমালার ৭ নম্বর ধারাটা আপনারা স্থগিত করলেন, বাতিল করলেন? আপনারা এই এমপিও নীতিমালার ৭ নং যে ধারাটা ছিল সেখানে ইনডেক্সধারী শিক্ষকরা প্রতিটা গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সুযোগ পেত। এরই স্বার্থে এই আমাদের এমপিওভুক্ত শিক্ষকরা দেশের শত, শত কিলোমিটার দূরে হাজার, হাজার শিক্ষক তারা যোগদান করেছে। কেন? একমাত্র তারা জানতো যে তারা নিয়োগ নিয়ে আছে এবং ৫ মাস বা ১ বছর পর যখন গণবিজ্ঞপ্তি হবে, সেই গণবিজ্ঞপ্তিতে তারা আবার আবেদন করে তারা এলাকায় আসতে পারবে। কিন্তু আপনারা কোনো কারণ ছাড়াই আপনারা এই ৭ নং ধারাটা স্থগিত করেন। তা ঠিক আছে আপনারা ৭ নং ধারা যে স্থগিত করেছেন কোনো সমস্যা নেই। কিন্তু ৭ নং ধারা আপনারা স্থগিত করেছেন কিন্তু বদলিটা তো আপনারা চালু করবেন। কিন্তু আপনারা এক সময় এক অজুহাত দিচ্ছেন। আমার কথা হচ্ছে প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান এদের তো এখনো আপনারা নীতিমালাই পাস করেননি। তো যেটা নীতিমালা নেই সেটা নিয়ে আপনারা কথা বলছেন কেন? মূর্খের মতো কথা বললে তো হবে না। আপনারা কথা বলেন যেটা নীতিমালা আছে, যে নীতিমালাটা আপনার আছে সেটা বাস্তবায়ন আপনারা করেন। সেটা বাস্তবায়ন করার জন্য আপনারা কি কাজ করতেছেন সেটা বলেন। আর আমি শিক্ষামন্ত্রীকে বলব, শিক্ষামন্ত্রী আপনি যেভাবে শিক্ষার বিষয় নিয়ে নকল মুক্তের জন্য যেভাবে লাফাচ্ছেন, কিন্তু আমাদের এই বদলির বিষয়টা নিয়ে আপনি একবারে নীরব ভূমিকা পালন করতেছেন, এটা আসলে আপনার কাছে আমরা কামনা করি না। আমরা আপনার কাছে প্রত্যাশা করি, আপনি যদি শিক্ষা সেক্টরটাকে সত্যি, সত্যি ডেভেলপ করতে চান, তাহলে যেভাবে রাতারাতি আপনি এই প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধানদের বয়সসীমা আপনারা পাস করেছেন, নীতিমালা প্রকাশ করেছেন, নীতিমালা সংশোধন করেছেন। যে নীতিমালার অধীনে প্রতিষ্ঠানের প্রধান এবং সহকারী প্রধানদের একটা আবেদনও শেষ হয়েছে। পরীক্ষার জন্য ওয়েটিং করছিল। সেই অবস্থায় আপনারা সেই আবেদনকে বাতিল করে আপনারা রাতারাতি আইন চেঞ্জ করে নতুন আইন তৈরি করেছেন আপনাদের জন্য। তাহলে আপনারা আমাদের এই বদলি প্রত্যাশী শিক্ষকদের বদলি নীতিমালা ২ বছর আগে হয়েছে, তারপরে আপনারা বাস্তবায়ন করছেন না কেন? তার মানে আমরা এখান থেকে স্পষ্ট যে আপনাদের এই লাফালাফি, আপনাদের এই শিক্ষা নিয়ে যে ধোঁকাবাজি করছেন এটা সম্পূর্ণ প্রতারণামূলক। আপনারা এখানে শিক্ষকদের বদলির জন্য বিন্দু পরিমাণ কোনো টাকার খরচ নেই। বরঞ্চ এখান থেকে বদলি প্রত্যাশী শিক্ষকদের কাছ থেকে আপনারা যদি একটা আবেদন ফি নেন, সেখান থেকে আপনারা কোষাগারে অনেক টাকা আয় করতে পারবেন। এখানে কোনো শিক্ষক সংকট নেই। শিক্ষক সংকট তৈরি হবে না। বরঞ্চ শিক্ষকরা তার নিজ এলাকায় যে আ অত্যন্ত আন্তরিকতার সাথে আরো কাজ করতে উদ্যমী হবে। কাজেই আমি বলতে চাই, আমি জনগণকে এই বিষয়টা, আমি বদলি প্রত্যাশী যত শিক্ষক আছে আমি সবাইকে বলব, আপনারা জনগণের সামনে ছড়িয়ে দিন আমাদের এই বিষয়গুলো। যে যেখানে বদলি করতে আমাদের একটি টাকাও সরকারের খরচ নেই, সেখানে সরকার আমাদের বদলিটা নিয়ে কেন তালবাহানা শুরু করেছে? সেখানে বদলি যদি নীতিমালা না থাকতো, তাহলে একটা কথা ছিল, বদলির নীতিমালা আছে, আইন আছে, বদলি দিতে তারা বাধ্য। কেন দিবে না? যদি এটা না পারে তাহলে তারা রাতারাতি আইন চেঞ্জ করতে পারে কেমনে? যদি তারা রাতারাতি আইন চেঞ্জ করতে পারে, আইন চেঞ্জ করে আবেদনকে বাতিল করে আবার নতুন করে আবেদন নিতে পারে, তাহলে এখানে একটা নীতিমালা থাকা সত্ত্বেও তারা এই আবেদনটা আমাদের এই নীতিমালাটা বাস্তবায়ন করতে পারছেন না কেন? কাজেই এখানে তাদের আন্তরিকতার যথেষ্ট ঘাটতি রয়েছে। আন্তরিকতা না থাকার কারণেই এখানে মূলত তারা এই কাজটা করতে পারতেছে না। আর যারা এই আমলা কর্মকর্তারা আছে, এরা তো এখানে সফটওয়্যারের মাধ্যমে এই আবেদনটা হবে বিধায় এখানে টাকার যে ফাঁকফোকর নেই, এখানে টাকা খাইতে পারবে না। বিধায় তারা এই বিষয়টাতে অনীহা। কাজেই আমি বলব, আমি
সকল বদলি প্রত্যাশী শিক্ষকদের উদ্দেশ্যে বলছি, আপনারা গোটা বাংলাদেশের সাধারণ জনগণকে এই বিষয়টা অবগত করেন। যে শিক্ষা যে আসলে তারা বিপ্লব ঘটাতে চায়, না শিক্ষার উন্নতি করতে চায়, না শিক্ষার কি করতে চায়, শিক্ষা ধ্বংস করতে চায়, কি করতে চায়? আমাদের শিক্ষার যে বিষয়গুলো, শিক্ষার যে পরিকল্পনাগুলো আমরা এখন সব ফ্লাশ করে দিয়ে দেব। জনগণের সামনে উন্মুক্ত করে দেব যে আসলে জনগণ বুঝুক, জনগণ দেখুক যে আসলে শিক্ষা নিয়ে কি খেলা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।